হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যারা প্রথম দেখছো প্লিজ আমাকে সাপোর্ট করো। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি রামনবমী উপলক্ষে। তো সেখানে যাওয়ার সময় দেখলাম ফ্রিজের মধ্যে আমাদের শিব ঠাকুর দর্শন দিয়েছে। তো দেখতেই পাচ্ছ ভোলা বাবা এখানে দেখা যাচ্ছে। তো ফ্রিজের মধ্যে এত সুন্দর, মানে এক সকাল সকাল এরকম দেখতে পাবো ভাবতেও পারিনি। তো দিনটা অনেক সুন্দর হলো, শিব ঠাকুরের দর্শন পেয়ে গেছি। তো এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা বালুঘাটে চলে এসেছি। আমি পুরো রাস্তাটা তো অত ব্লগ করতে পারবো না ভিডিও, তো সেই জন্যই বালুঘাটে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি। তো আমি কিন্তু গাড়িতে উঠতে পারি না বন্ধুরা, তবুও অনেক কষ্ট করে উঠেছি। তো দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো বালুঘাটে চলে এসেছি, দেখতে পাচ্ছ কত লোকজন। তো প্রচণ্ড ভিড় হয় এই মেলার মধ্যে। তো একদিনেরই পুজো, সেই জন্য। তো এর আগে আমি কখনো ঠাকুরের দর্শন পাইনি, তবে আজকে কি পাবো কি না পাবো সেটা ভাবছি। যদি পাই তাহলে তো ভালোই হয়, নয়তো কি আর করা যাবে। ঠাকুর যদি দর্শন দিতে চায় ঠিক দেখা হয়ে যাবে। তো সকাল সকাল তো ভালোই হয়েছে। তো দেখতেই পাচ্ছ এত ভিড়। তো দেখো আমরা এখন যাচ্ছি নদীর ধারে। তো অনেকটা উঁচুতে যেতে হয়। তো উঁচুর মধ্যে যেতে যেতে দেখতে পাচ্ছ কতটা ভিড়। তো এখানে আমাদের সুপারি মানত ছিল, যেখানে আমরা সুপারিটা নিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই এখানে সুপারি নিচ্ছে, আর আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি নদীতে কতটা জল। তো অনেকটা জল থাকে আর প্রচণ্ড নিচুতে, মানে এত নিচুতে না কি বলবো বন্ধুরা, তোমরা ভাবতেও পারবে না। এত উঁচু থেকে নামতে মানে এত ভয় লাগে। তো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এরা কিভাবে নামছে বাবা আর ছেলে। আর আমিও তো প্রচণ্ড কষ্টে নেমেছি জুতো পরে। তারপর আমি ভাবলাম না, জুতো খুলেই যেতে হবে, কারণ প্রচণ্ড উঁচু জায়গা। আর জুতো পরে গেলে মানে স্লিপ কেটে পড়ে গেলে একদম মানে সেই অবস্থা হয়ে যাবে। তো তারপরে আমরা নদীর ধারে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো কত সুন্দর জল এখানে, এত সুন্দর জল। তো আমারও চান করার ইচ্ছে ছিল, কিন্তু করতে পেলাম না। তো তোমাদের দাদাভাই আর হচ্ছে সোহন চান করবে, আমার ছেলে। তো দেখতে পাচ্ছ কত লোকজন এখানে চান করছে, আর কতটা উঁচু দেখতে পাচ্ছ, কত নিচুতে নামতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই চান করছে, যাদের মানত আছে বা সবাই চান করে। তো এখানে দেখতে পাচ্ছ এরা বাবা আর ছেলে জামা খুলে নিয়েছে। তো এরা এখন চান করবে পুকুরে। তো এখানে একটা অঘটন হয়ে গেছিলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেটা মানে ভিডিও করতে পারিনি। ও সবসময় তো আর ভিডিও মনে আসে না। তো এখানে ওরা নামতে নামতে না পড়ে গিয়েছিল, মানে সাইড দিয়ে নামছিল, তো সেখানে পড়ে যাচ্ছিল, মানে এমন অবস্থা। তারপর তো দূরে গিয়ে দেখতে পাচ্ছ এবার ওরা চান করবে। তো আমার ছেলে কিন্তু খুবই ভয় পাচ্ছে। তো ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে। তো তবু ওর বাবা, ওর নামেই যেহেতু মানত ছিল, তো ওকে চান করাতেই হবে। তো সেই জন্যই ওকে চান করানোর জন্য ওর বাবা নিয়ে গেছে। তো আমি প্রচণ্ড চিৎকার করছিলাম যে কাছে আসো, কাছে আসো, দূরে যেও না। আর বন্ধুরা তোমাদের কিন্তু আমার ভিডিও কেমন লাগছে, মানে আগে তো আমি অনেক দিন আগে ভিডিও করেছি, তো হঠাৎ আবারও ভিডিও করছি, মানে বড় ভিডিও করছিলাম না, কারণ ওরকম ভিউজ হচ্ছিল না। তো বন্ধুরা প্লিজ এই ভিডিওটাতে তোমরা একটু ভালোবাসা দিও আর তোমাদের সাপোর্ট দিও। আমিও এগিয়ে যেতে চাই, তাই তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তাই বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর দেখো এদের বাবা ছেলে চান করাই হচ্ছে না, মানে উঠতে পারছে না। ঘাটের মধ্যে এত ভিড় ছিল যে পুজো দিচ্ছিল, সেই জন্য উঠতে পারছিল না। তারপর তো উঠে মানে এত কাদা ধরে গেছে পায়ের মধ্যে, কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে আমরা উপরে চলে যাই। তো আমি ভাবলাম যে তোমরা উপরে যাও, জুতোগুলো আমি নিয়ে যাচ্ছি, কারণ জুতো পরে গেলে এই ভেজা গায়ে পরে গেলে একদম। তারপর আমি জুতো নিয়ে আসার পরে ওপর থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা কতটা নিচু। তো একজন নামতে নামতে নাকি এখান থেকে পড়ে গিয়েছিল। তো কি অবস্থা হয়েছে তার জানি না, তবে শুনলাম যে একজন পড়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে তো আমার ছেলে জামা পরে নিয়েছে, আর তোমাদের দাদাভাই জামা পরেছে। তো এখন আমরা যাব মন্দিরে। তো তারপরে হচ্ছে মানে দেখি ঠাকুরের দর্শন পাই কি না, ভাগ্যে যদি থাকে তবে দেখা হবে। তো দেখতে পাচ্ছ কতটা নিচু আর কতটা জল। জলটা দেখে আমার খুবই ভালো লাগে বন্ধুরা, এত সুন্দর জলটা, মানে খুবই সুন্দর। তবে আমি শুনেছি যে কোনো সময় জল থাকুক না থাকুক, রঘুনাথ মেলার সময় জল এসেই যায়। তো দেখতে পাচ্ছ এবার আমরা মেলা দিয়ে ভেতরে যাচ্ছি ঠাকুর দর্শনের জন্য। তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি। তো এইখানে অনেকটা উঁচু। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দোকান এসেছে, অনেক দোকান এসেছে। তো
বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এটাই আমি চাই, তোমরা আমার পাশে থেকো। আর দেখতে পাচ্ছ মেলা দিয়ে যাচ্ছিলাম মানে ঠাকুরের দর্শনের জন্য, তো প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা, কি বলবো, এত গরম ছিল। সকালে কিন্তু একটুও রোদ ছিল না, মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু এত রোদ। পরে তো দেখতে পাচ্ছ আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম। আমরা ভাবছিলাম যে এই গেট দিয়ে ওঠা হচ্ছিলো, কিন্তু ভুল। দেখো কত লোকজন, কত ভিড় ছিল। তারপর আমি ভাবলাম যে না, ছেলেকে নিয়ে যাওয়া যাবে না, কারণ এই ভিড়ের মধ্যে বাচ্চার মানে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাবে, তোমরা জানোই। তারপর আমি আমি একাই যাচ্ছিলাম, তো প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা। তারপরে আমি সামনেও গিয়ে ক্যামেরা করার চেষ্টা করি, আর তোমাদের দেখো কীভাবে আমি সামনে যাব। তো ঠাকুরের দর্শন করতে পেলাম না বন্ধুরা, তো আমার ভাগ্য লাখ খারাপ। তবে সকালবেলা শিব ভোলেনাথের দর্শন পেয়ে গেছি, তো এতেই আমি অনেকটা সন্তুষ্ট। তারপরে ভাবলাম যে এবার বাড়িতে যাওয়া যাক, কারণ প্রচণ্ড গরম লাগছিল আর ভালো লাগছিল না। তো তারপর আমরা বাড়িতে চলে আসি। তো তখন হচ্ছে রামনবমী উপলক্ষে মানে একটা বের হয়েছিল। তো দেখো এই যে স্বয়ং রাম এখানে আমাকে দর্শন দিয়ে দিয়েছেন। যেখানে আমি গিয়েছিলাম সেখানে হয়তো দর্শন পাইনি, কিন্তু এখানে আমি দর্শন পেয়ে গেলাম। এটাই আমার ভাগ্য। যদি আমি ওখানে দর্শন করতে না পারতাম, এখানেও যদি না করতে পারতাম, তাহলে আমার মনটা হয়তো খারাপ হতো। তো দর্শন যখন পেয়ে গেলাম, এটাতেই আমি অনেক সন্তুষ্ট। তো দেখতেই পাচ্ছ অনেক লোকজন বেরিয়েছিল এই গরমের মধ্যেও, কত সুন্দর দৌড়ে দৌড়ে যাচ্ছিল। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।